কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে যুবকের দেয়াছি। রাস্তা দিয়া চলে, বোরখা ছেঁড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি, চিল্লা বলুন ঠিক কিনা। যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচ ফোন থাকে আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে যা দেখবেন তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাবা, মসজিদে ফ্যাক ফ্যাক করে ব্যবহার আসা চাউলের রাতে দিয়ে তোমার বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে, মরিয়ে নাও। না না, ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর ধর চোর চোর হয়েছে না। এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, কা দেবো না হুজুর কি করবো, কম কে, কারণ রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তো তাও আলো, 1টার সময় তাও আলো, 2টার সময় যা দেহে আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো। মানে কি, ও যে তার ফোন পাইছে, ঘরের মধ্যে দেখে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখে যা কায়েত হয়ে খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি তো বাবা আরামে বউ নিয়ে বোম করতেছ, আর তোমার ছেলেটা বউ লাগবে, সে তো ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিবে পারো না, কতক্ষণ না কে? হ্যাঁ, ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, এখন তো ঠিক হবে নি। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি, সেটা হচ্ছে আমার মাহফিলে আইসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসা যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন, ঘুমাবেন তো মরবেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়াম্মারা, এদিক তাকান, বৃষ্টি পড়া দেখছেন, বকির মতো ব্যবহার করবে মানুষ। যাও, বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে চা খেটা, ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। আগুন জোরে জ্বর হলো না, ধরছে বলো মদিনার ওই মাটির কোলে শুয়ে কানলে ওয়ালা, তবু নূরে তামাম জাহান হরিল উজালা, ও গো কামনেওয়ালা। সপ্তম আসমানের রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি, দুলির দরসারি। লা ইলাহা কলে মার বান্ধব বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, পিরাউন দেয় তারে কতই জ্বালা, আসিয়া করে প্রেমের খেলা, পিরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী,
আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গতারে কেন মানু না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের সব ওয়াজ মাহফিল বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে। আজকের এই জালসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম। একটু আগেই সুললিত কণ্ঠে আমার ভাইজান সোহরাব হোসেন সাহেব সন্ধে সন্ধে আপনাদের সুন্দর করে কোরআন হাদিস থেকে মজা দিয়েছে। আল্লাহ যেন আমার ভাইয়ের কণ্ঠ যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহ ফি হায়াতিকুম, আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়সী চিহ্নের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদনা? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে না, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদনা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও ঘুম পাড়তেছে ওই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনো দিন ঘুম পারে নাই, আর ফেসবুক ঘাটে নাই, ফেসবুক ঘাট। আল্লাহ তোকে ফেসবুক ঘাটাবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। এই হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যতক্ষণ ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হাপলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? উঁচু করবে বললো কিনা? না না, আপনার কি সমস্যা হচ্ছে নাকি? আমি আমার কায়দা মতো ওয়াজ করতেছি, কোন জায়গা মুখ লাগান লাগে। এরা উঁচু করে দিবে, আমি এই করে দাঁড়িয়ে ওয়াজ করি। 32 বছরের মাহফিলে কোন জায়গা মুখ রাখা লাগে তো আমরা বুঝি। কি যেন বলতেছিলাম, ও আপনার চোখটাই কেটে দিল। আল্লাহ পাক ওই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ ও সালাম। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাদশাহ আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হয়েছে অনেক বেশি, আমাকে তুলে দেওয়া আপনারা অনেক দেরি করে ফেলছে। না না, আপনারা রাতভর পারবেন, আমি তো তা পারবো না। আপনাদের একদিন, আমার তো দৈনিক। আপনার তো ফজরের নামাজের তো টেনশন নাই, আমার তো টেনশন আছে। তো ঠিক করবে নি, আমি আসছি, ঠিক করবে না কম করবে। তো আল্লাহ এই কোরআনের কথা বলছেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়।
খুব ধীরে বলবেন, মা বোনটা শুনলে কিন্তু গুণ হবে আপনাদের। যেরকম সুবহানাল্লাহ, বাহ খুব সুন্দর সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে, এটা যেন মা বোনেরও শোনে। তাহলে আল্লাহর এক বিন্দু রহমত বলে যদি হরিণের উপরে পড়ে বেগুনা কস্তি হয়, হাতির উপরে বলে গজমতি হয়, এক বিন্দু রহমত জিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয় না। আল্লাহ কয়লা আল্লাকুম তুরহামু, আমার ভাইরা আমার, এটা হলো কোরআনের মাহফিলে আমরা আসছি। কোরআনের মাহফিলে আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। মা বোনেরা কি আসছে? আর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা যারা আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জর্গা আর ফোন দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়াত বসে বসে পর, তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি তোমাদের পর। কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন শরীফ পড়ব, মানব, তত অনুদয়ে জীবন করবো, নিজের জীবনটা করব ধন্য। কোরআন যারা পড়ে না আর যারা মানে না, তারা হলো এক নাম্বার জগান্ন জগান্ন জগান্ন। ওখান থেকে কথা কন না পিছন থেকে আশাই তো দিয়ে দিয়েছে, তো গরম তো কমিটির উপরে খুব হয়েছে। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আজকে কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনিয়া জীবনটা বাদান গড়াবো। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আর এক জায়গা আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা আসিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ দেখি না, আল্লাহ আছে, রসুল দেখি না, রসুল আছে, কবরে গোড়া দেখিনি, এটা আছে, ফেরেশতা মণ্ডলী দেখি নাই, এটা আছে। আল্লাহ আল্লাহ দিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো বাদান ঈমান। সিল্লা সিল্লা কর মারহাবা। আর যারা এক নম্বর ঈমান আনবে, এখন কালে কোনো কথা কওয়া যাবে না। না না, অন্য বক্তা থাকলে পিছনে কথা করার সুযোগ আছে, কিন্তু আমার বেলায় ওই সুযোগ নাই। কে এদিক তাকান। বলা আমি বলতেছি, আপনারা এরকম করেন কেন? মাহফিলের আদবটা রক্ষা করেন। কি যেন বলতেছিলাম, আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কোন বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ আমার ভাইরা আমার। তাহলে এক নম্বর ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহ বললেন যারা ঈমান আনবে, আর যারা ঈমান আনবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। রিসিপশন করে জান্নাতে নিবে কে? ৭০,০০০ হুর আসবে। এক একটা হুরের এক একটা হুরের এমন চেহারা হবে বাদান, আপনার এমন সুন্দর চেহারা হবে, এই চেহারা এত সুন্দর চেহারা হবে, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড় বেদ করিয়াও গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড়
দেখা যাবে, হাড়ের মধ্যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয়াছি, রাস্তা দিয়া চলে, বোরখা ছেঁড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওর দিলেন শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি, চিল্লা বলুন ঠিক কিনে। মাইকে দে, মাইক বক্তার কানের কাছে এনে দেও। হ্যাঁ তো কোনে দিছে মাইক, চিন্তা করছে আর। আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা, এই কলে মার বান্ধবেলাম, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা, থামেন। 1 নাম্বার, আবার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে, একটু ওঠা বসা করবেন না। আমি তা আয়াতটা বলেই দিলাম। আর হ্যাঁ, আবার বলতে পারেন এদিক টাকা আপনার সমস্যা হয়েছে কি, আপনি ডিরেকশন দিচ্ছেন কে? কথাগুলি শোনেন, আপনার কথা সারাদিন বারও শুনবেনি না, আমারই কথা শুনতেছে না। এদিক টাকা 1 নাম্বার, ওঠা বসা করা যাবে, হ্যাঁ যাইতে পারে। ওজোর জোরোয়াত থাকাই স্বাভাবিক। খুব জোরোয়াত হলে 1 আঙুল তুলবেন, আমি বসবো যে পেশাবের চাপ দিছি, ছুটি। আবার 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, যাইতেই হবে। এই 4 সন ব্যতীত যদি বিনে ওজোরে উঠে যদি চলে যেতে চান, প্রয়োজন হলে দৌড় আর লুঙ্গি টেনে ধরবো। জোরাজোরি করলে তো বুঝতেইছে। তাহলে 1 নাম্বার, ওঠা বসা করা যাবে না। 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, কালেম কালো যদি হয়, আলেম তার চেহারার দিকে চাওয়া থাকলে ছবিরে গুলো মাফ করে দেখে। চেহারাটা কি একেবারেই খারাপ নাকি? একবার ওই দিকে তাকাবেন না, খালি আমার দিকে তাকা থাকবে। আর ভালো না লাগে উঠে চলে দেবেন নাকি কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করুন। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করবে, কবরস্থ করে যখন বাদাম সরিয়ে আসবে, ওই কবরের মধ্যে সর্বপ্রথম কে আসবে? হ্যাঁ, এই যে আমাদের দেশে বলে মন কানে কি আসবে, 40 গজ দূরে সরিয়ে চলে আসলে মন কানে কি ফেরেশতা আসবে, গোটা জিন্দিগিরি জীবনের হিসাব নেবে। এটা একবারই ভুয়া। কি? একবারই ভুয়া কথা। আর শুধু বিয়া না, ভুয়া না, যদি একটু ধৈর্য ধরে শোনেন, এই কথাটা সম্পূর্ণ যে মিথ্যা, এটাও প্রমাণ করবো ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে। মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে যখন কবরস্থ করে আসবে, মন কানে কি ফেরেশতা রাখে, তার আগে একটা ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো বাদানো রোম্মাম। কি ফেরেশতা? রোম্মাম ফেরেশতা আসবে। রোম্মাম ফেরেশতা সর্বপ্রথম কবরের মধ্যে আসিয়া আল্লাহর বান্দার গাড়ের নিচে হাত দিয়ে বাদান আবার বসাইবে কবরের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন পুনরায় লোকটার ভিতরে বাদান রুহু দিবে। রোম্মাম ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দা বলবে, আপনি কে? কয়, তুমি কি চেনো না? আল্লাহর বান্দা বলবে, আমি তো এই দেশে কোনোদিন আসি নেই, কেমন করে তোমারে চেনবো, তুমি কে? ফেরেশতা বলবে, আমি হলাম, আমার নাম হলো ফেরেশতা রোম্মাম। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলবে, ফেরেশতা রোম্মাম, তুমি আমার কবরের ভিতরে কি জন্য আসছো? একাটা তুমি যে মাইক বুদ্ধি দিতেছ, দিয়ে তো ফাঁকে যা হলো কাজে কি বিচ্ছিরি আবার শোনা যাচ্ছে। তুই ফাঁকা কবে থাক, আবার টিভি টিভি করতেছো, টিভি টিভি তারা দেখতে যেতেছিস।
মাল টাল তো খাওয়া আসিস নেই। কথা বলেন না, কথা বলেন, আমি তো বলতেছি। কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার লোকটা বলবে, রে রম্মাম, কি জন্যে তুমি আমার কবরে আসছো? রম্মাম ফেরেশতা বলবে, আমি আসছি তোমার কবরের ভিতরে তোমার জিন্দেগির যত গুণী নেক আমল করছো আর বদ আমল করছো এই গুণী লিখিত দাও। তুমি যখন লেখুতে দিবে কিয়ামতের ময়দানে, এইটা দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির জীবনের বিচার গুণী করবে। করিয়া আল্লাহ কাউরে যদি আমল বেশি পাওয়া যায় আল্লাহ জান্নাতে দিবে, আর যদি নেকি যদি কম পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে দিবে। আমার মুসলমান ভাইরে, এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, বান্দা রে তোমার জিন্দেগির জীবনের যত গুণী নেক আমল করছো, আবার দেখছো ডিস্টার্ব হলো, আবার শুনতেছ না, আবার এরকম আওয়াজ হলে না, দুইটার বক্সের আওয়াজ হলে একই রেট থাকা লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। এটা মাইকের আওয়াজ এরকম হই হই করলি আপনারা কি কিছু বুঝবেন? বলা যাচ্ছে। আর এই যে অবর্ডার দিচ্ছে, শোনেন, যে অবর্ডার দিচ্ছে ওরা তো খালি বাজায় বক্স, চুলের সাইজ দেখছেন না, ও এসে গুঁড়ো দিলে এই ভেবে এখন বোঝাই যাবে না, চিন্তা করছেন? আচ্ছা, এতক্ষণটা বোঝা গেল, ও গুঁড়ো দিয়ে আরো বোঝা যেতেছে না। তোরা তো বক্স বাজানের লোক, ওরা বক্স বাজা কি বক্স বাজায়? মোহাব্বতে উচকে লাগে কুচি কুচি, তারপরে ঘাম রাখা এরকম করি। কুচি কুচি কি বুঝলে? কিছুই বুঝি না, ভালো লাগে তাই। ওখানে ভালো লাগে তো এমনি। এদিক তাকান। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, রম্মাম ফেরেশতা এসে বলবে, রে আল্লাহর বান্দা, তোমার জিন্দেগি জীবনে যত নেক আমল করেছো আর বদ আমল করেছো এইগুলো তুমি লিখিত দাও। এখানে কি মন কান্নে কি ফেরেশতার কথা আছে? তার আগে মন কান্নে কি ফেরেশতা এসে বলতেছে যে তুমি লিখতে দিবে, যেইটাই লিখবে এইটাই দেখে দেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো মন্দ বিচার করিয়া জাহান্নাম আর জান্নাতের ফয়সালা দিবে। এবার রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, ও রম্মাম ফেরেশতা, আমি যে আমার জীবনের নেক আমল বদ আমল যে আমি লিখবো, আমার এখানে তো কোনো কাগজ নাই, এই জন্যই আপনার কাফনের কাপড় সাদা দেওয়া হলো বাদান মোস্তাহাব, সিল্লাকন মারহাবা। মহিলা মারা গেলে 5টা কাপড়, পুরুষ মারা গেলে বাদান 3টে কাপড়। এই জন্য আপনি অন্য কালার দিলেও বাদান হবে, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। রম্মাম ফেরেশতা পুরুষের 3টে কাফনের কাপড়ের ভিতরে একটা কাপড় টান দিয়ে বলবে, বান্দা এইটা হলো তোমার কাগজ, এই কাগজের উপরে কাগজ বানিয়ে তুমি লেখো। রম্মাম ফেরেশতা যখন বলবে, আল্লাহর বান্দা বলবে, আমি যে লিখবো এখানে তো কলম লাগবে, কলম ছাড়া তো লেখা যাবে না। কিতাবের মধ্যে আসছে রম্মাম ফেরেশতা আপনার বৃদ্ধ আঙুলে, শাহাদত আঙুলের মাথার উপরে সিমটি কাটবে, ফিঙ্কি দিয়ে বাদান রক্ত বের হবে। আল্লাহর ফেরেশতা বলবে, রম্মাম বলবে, ও আল্লাহর বান্দা, এইটা কাফনের কাগজ হলো তোমার, কাফনের কাপড় হলো তোমার কাগজ, আর শাহাদত আঙুল থেকে রক্ত বের হচ্ছে এইটা হলো তোমার কলম। এবারও তুমি নেক আমল লিখতে থাকো, বদ আমল লিখতে থাকো। আল্লাহর বান্দা রম্মাম জীবনে 60 বছর 70 বছর পৃথিবীর বেঁচে গেছে, জীবনে
জীবনে কোন জায়গায় নামাজ পড়ছে, কোন মসজিদে নামাজ পড়ছে, কোন মসজিদে সহযোগিতা করছে, কোন মসজিদে দান করছে, কোন জায়গা মাহফিলে বসিয়া কোরআনের কথা শুনছে, হাদিসের কথা শুনছে। একজন মানুষ বিপদে পড়ছে আর বিপদের পাশে যা লোকটা দাঁড়াইছে, জিন্দিগির জীবনের 70 বছর জিন্দিগিতে যত গুণী নেকামল করছে সব নেকামল গুণী বাদান লিখবে। এই গুণী লিখতে বাদান সময় লাগবে কি লাগবে না? এই যে মানুষ যে বলে 40 গজ দূরে সরিয়ে আসলেই মন কানে কি ফেরেশতা আসবি, তাহলে কথা ভুয়া না মিথ্যা? আরে ভুয়া না, এখন মিথ্যা বলে প্রমাণ হওয়া যাচ্ছে। কি হচ্ছে? মিথ্যা। ফেরেশতা আসবে, মন কানে কি আসবে না? আসবে রোমাম ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ও আপনাকে শুনছে না করিতে না, আর কথা কইবে না, কথাও কয় না। মানে পড়াশোনা করি এসে ওয়াজ করি, মানুষের মতো মোবাইল দেখে দেখে ওয়াজ করি না, রিসার্চ গবেষণা করি, তারপরে কথাগুলি বলি মানুষের কাছে। আমার কথার একটা দাম আছে। আমার ভাইরা আমার এইবার রহমান ফেরেশতার কাছে জিন্দিগির জীবনের 70 বছর 80 বছর জিন্দিগিতে যত নেক আমল গুণী করছে এই গুণী বাদান আপনার কি করবে? লিখবে, লিখে রহমান ফেরেশতার কাছে দিবে। রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা আদম থেকে শুরু করে যত গুণী নবী রাসূল আসছে, কিছু কিছু নবী ভুলও করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ আদম নবী ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা প্রথম পর্যায়ে ভুল করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। অনেক ওলিরা ভুল করছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু তোমার 70 বছর জিন্দিগিতে একটা গুনাহ তো লেখো না। মানুষের যে আইল ঠেলছে এটা তো তুমি লেখলে না, মানুষের সাথে মিথ্যা কথা বলছো এটাও তো তুমি লেখলে না, এরপরে সুদ খাইছো এটাও তো তুমি লেখো নাই, ঘুষ খাইছো এটাও তো লেখো নাই। রাত 12টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢুকিয়ে অর্ধ উলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখছে, এটা তো তুমি লেখো নাই। এই যে বাংলাদেশের ছোট ছোট ছেলেরা হাসতে হাসতে গুনাহ করে রাত 9টার পরের থেকে রাত 3:30টা পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকিয়ে বাদান উল্টো পাল্টা ছবিগুলি দেখে। কত কন্যাকে প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর ও ছেলে, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পদরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। কারণ আপনার ছেলের বয়স হলো বাদান আপনার 5-10 বছর, ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে স্ক্রিন টাচ ফোন দিয়েছেন। আপনার দুইটা ছেলের হাতে টাচ ফোন দিয়েছেন। দুইটা মেয়ের সাথে দুইটা টাচ ফোন দিয়ে আপনি বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন, রব্বানা আল্লাহ। এই ঠেক ঠেক করে বেবানের 5 পয়সার দাম নাই। কথা কন না কে? 1450 বছর পূর্বে বিশ্বনবী বলেছে আর পলিত বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা শুরু হয়েছে।
আমি চিন্তা করলাম, নবী বললেন এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ভিতরে ইমান থাকবে না। আমি চিন্তা করলাম, আগুনের কয়লা যদি হাতে রাখা যায় এটা গলে যাবে, হাত পুড়িয়ে যাবে, কিভাবে রাখা সম্ভব হবে? রসুলের কথা তো কোনোদিন মিথ্যা হবে না। আমি এটা রিসার্চ আর গবেষণা করি 12 থেকে 12 বছর 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে। আপনার আগুনের কয়লা হলো বাদান মোবাইল, আর মানুষের ভিতরে বাদান ইমান না। দেখবেন একটা লোকের হাতে বাদান টাচফোন আছে, ওর চেহারা দেখলে মনে হয় 4th আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় ইসরাফিলের খালু, যুব্ব দেখলে জিবরাইলের বাইরা, কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়, শয়তানের বেলা আলু চিল্লা কন ঠিক কিনে। আপনাদের কি গ্রাম? পশ্চিম রামকৃষ্ণ গ্রাম। হ্যাঁ, রামকৃষ্ণ পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, খেয়াল করে শোনেন, ওর কাছে যদি টাচফোন থাকে আপনি রাত 12টার পরে যান, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের ভিতরে 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে যা দেখবেন তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। বাবা, মসজিদে ফ্যাক ফ্যাক করে ব্যবহার আসা চাউলের রাতে দিয়ে তোমার বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে, মরিয়ে নাও। না না, ছোট্টবেলায় দেখছি রাত 12টার পরে চোরের আমদানি হয়েছে, ধর ধর চোর চোর হয়েছে না? এখনকার হয়তো শোনেন, এক চোরের সাথে আমার খুব সম্পর্ক আছিল, কম ভাই চুরি করা বাদ দিচ্ছেন, দেবো না হুজুর কি করবো, কম কে, কারণ রাত 10টার সময় ঢুকে দিতে ঘরে আলো জ্বলতেছে, 12টার সময় তো তাও আলো, 1টার সময় তাও আলো, 2টার সময় যা দেয় আলো জ্বলতেছে, 3টার সময় তাও আলো। মানে কি? ও যে তার ফোন পাইছে, ঘরের মধ্যে দেখে চুরি করবে, কষ্ট করে সিন কেটে ঢুকবে, যা দেখে যা কায়ে ধোয়া খালি আলো জ্বলা, খালি ধাক্কা যাচ্ছে। তুমি তো বাবা আরামে বউ নিয়ে ঘুম পারতেছ, আর তোমার ছেলেটা বউ লাগিয়ে সে তো ফেসবুক দেখতেছে, তাকে বিয়ে দিবে করো না, কতক্ষণ না কে? হ্যাঁ, ওই ছেলেটা কি কাম করতেছে মোবাইলের ভিতরে, আর তুমি এসে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, এখন তো ঠিক হবে নি। খুব খারাপ লাগতেছে নাকি? নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ওদিক যেতে চাই না। রহমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এদের রাত 9টার মধ্যে ঘরের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে উল্টো পাল্টা যা দেখছে এইগুনি লেখ। আল্লাহর বান্দা বলবে, এগুনি আমি লেখবো না। রহমান ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে, এই হাতুড়িটা 7 আসমানের সমান ওজন। সুবহানাল্লাহ। হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, রহমান ফেরেশতা কত শক্তিশালী হবে, কথা কি বুঝতেছে? রহমান ফেরেশতাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, আপনার 7 আসমান বাজান এক হাতের উপরে বাজান রাখবে, তার হাত লাগবে না, ওই ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। তাহলে এই ওয়াজটা করতে যদি আমার এত দেরি লাগে, তাহলে এই ঘটনা ঘটতেছে, এত বছর জিন্দিগির জীবনের হায়াতের সব নেক আমল বদ আমল লিখতেছে, তাহলে কতদিন টাইম লাগবে পারে? তাহলে যে কয় যে 40 গজ দূরে সরে গেলে মন কান নাকি ফেরেশতা আসবে, এটা মিথ্যে না ভুয়া? এত ছিল ভুয়া, এখন হয়ে গেল একেবারেই মিথ্যা। রহমান ফেরেশতা, এবার রহমান ফেরেশতা যখন বলবে যে দেখছিস না হাতুড়ি, একটা মারবো
তোর 14 গোষ্ঠীর নাম ভুলা দিব। এবার সঙ্গে সঙ্গে এই লোকটা বাদেন এইতে লিখতে থাকবে জীবনে কোন জায়গায় অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, পরের আইল ঠেলছে, বোর সাথে কোন জায়গা দুর্ব্যবহার করছে, ছেলের সাথে দুর্ব্যবহার করছে। একটা যুবক যাইয়া 32টা মেয়ের পিছনে যা আই লাভ ইউ করছে। আপনার এই গুণে লেখিয়া রম্মাম ফেরেস্তার কাছে যখন দেবে, রম্মাম ফেরেস্তা এইরকম করিয়া আপনার কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধান এইরকম করে বান্ধিয়া রাখবে, আর বলবে আল্লাহর বান্দা এটা বান্ধিয়া রাখলাম, কিয়ামতের ময়দানে তোর এই লিখিত কাগজ দেখে, খাতা দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিচার করিবে। আপনি মনে মনে চিন্তা করবেন রম্মাম ফেরেস্তা চলে গেলে ওইটা আপনি ছুঁড়িয়ে ফেলে দিবেন না, পারিবেন না। রম্মাম ফেরেস্তা আপনার আঙ্গুল গুনে ধরবে, পটপট করে বাদান বইলে যাবে, দেড়াত লম্বা হয়ে যাবে। এই হাতটা পেটের মধ্যে বাদান ঢুকো দেবে, এই হাতটা পেটের মধ্যে ঢুকো দিয়ে তালা এইরকম করে তালার মতো সিস্টেম করে দিবে। আর জীবনে ওই লোকটা বাদান ওই তালা খুলতে পারবে না। ইদানিং আমার একটা বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসিয়া যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার মাহফিলে আইসা যারা ঘুমায় তারা কিন্তু বেশি দিন বাঁচে না। যারা ঘুমাবেন খুব হিসেব করে ঘুমাবেন, ঘুমাবেন তো মরবেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়াম্মাতেরা এদিক তাকান। বৃষ্টি পড়া দেখছেন, বকির মতো ব্যবা করবে মানুষ। যাও বৃষ্টি নামছে, দৌড়াও, যেতে যা কেটা ছাগলের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা। এ বাবু,